আবারও পুলিশের টহলদের গাফিলতি এবং অপরাধের রোধে আধুনিক প্রযুক্তির ঘাটতির অভিযোগ উঠল। গভীর রাতে চন্দ্রপুর ইচ্ছামুড়া এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। দেবব্রত ঘোষের বাড়িতে হানা দিয়ে গৃহবধূকে রক্তাক্ত করে স্বর্ণালংকার এবং মূল্যবান সামগ্রী লুট করে নেয় এক ডাকাত দল। ঘটনার সূত্রপাত সোমবার গভীর রাতে। দেবব্রত ঘোষের স্ত্রী মলিনা ঘোষ জানান, তারা ঘুমিয়েছিলেন। পাশের ঘরে ছেলে ও পুত্রবধূ। হঠাৎই ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঢুকে পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা দাবি করে। আপত্তি জানাতে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয় গৃহবধূকে। ভয়ে কেউ চিৎকার পর্যন্ত করতে পারেনি। প্রায় ৮ ঘন্টা ধরে চলে ভয়াবহ লুটপাট। পরিবারের লোকজন রাতে থানায় বিষয়টি জানান, কিন্তু অভিযোগ পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে আতঙ্কে রাত কাটাতে হয় গোটা পরিবারকে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলিনা ঘোষ জানান, এভাবে যদি রাতের পর রাত ডাকাতি চলে তাহলে মানুষ কোথায় যাবে? পুলিশের ভূমিকায় আমরা হতাশ। এই ঘটনায় প্রশ্ন উঠছে, আইনের শাসন কি শুধুই কাগজে কলমে? রাতে শহর কিংবা গ্রামের রাস্তায় কি আদৌ পুলিশের টহল থাকে? এই ব্যর্থতায় দায় প্রশাসন নেবে তো? সাধারণ মানুষের কথায় রাজ্যের মানুষ আজ নিরাপত্তাহীন। আইন শৃঙ্খলা রক্ষা যারা করবেন তারাই যদি ঘুমিয়ে থাকেন, তবে অপরাধীরা তো মাথাচাড়া দেবেই। বিশেষজ্ঞদের মধ্যে অপরাধ রুখতে আধুনিক প্রযুক্তি এবং সিসিটিভি নির্ভর নজরদারি পরিকাঠামো থাকা আবশ্যক, কিন্তু বহু জায়গায় তার অভাব প্রকট। ঘটনা তদন্তে পুলিশ মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয়দের দাবি, এভাবে যদি একের পর এক ঘটনা ঘটে তাহলে প্রশাসনের উপর আস্থা থাকবে কিভাবে? আমি ঘুমাই, বউ কইতাছে না ঘুমাই তো আয়া করবো, ফোন করছি কইছে আয়া করতেছে, ফোন করছো বলে কইতাছে আইতাছি 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 করতে করতে মেলা তো বন্ধু বান্ধব লেগে গেছে, ভাড়া সব খোলা মানে গেছে, ঘোরাঘাড়ি করতেছে, একটু দেরি আছে। তো আমরা কোনো জনে কি করি, ঘুমাই গেছি, বইয়ের দরজা চালাই ঘুমাইছে। তো দরজাটা আয়া আবার এমনি এমনি টোকা দিছে, টোকা দিতেছে, মানে আমার খোলার আয়া যেভাবে দরজা ডাক্কা দিয়ে খুলনের লেগে রাত্রেবেলা এইভাবে ডাক্কা দিল। বউ তো ঘুমের সন্ধানি, ঘুম দিয়ে গেছে, মনে করছে ছেলে আইসে, দরজাটা খুললে ফিজ দেয় কাঠে সুইট যাইতেছে, মনে করছে ছেলে আইসে, ঘরে ঢুকবো, ঘরে তো লাইট নাই, এমনি গামছা মুখের মধ্যে বাইন্দা একজন বাইন দুজনের শুধু দেওয়া যায়, গামছা বাইন্দা রাখছে, মরিতে চাপা দেয় ঘুরিয়া আস্তে আস্তে করতেছে সব জিনিসপত্র দিতে আছে বাড়িতে দিতে। তো স্বর্ণের জিনিস মিষ্টি আবার বাড়িতে আসতো না বিয়ার সময়। কয়েকদিন আগে আমি আবার বাইরে কলকাতা গেছিলাম, তো বউ সহকারে বাসের বাড়িতে আসলো, তো বউ আইসে জিনিসটি আর আনা হয়েছে না, বাড়িতে গেছে। সেই শাশুড়িও কইছে লেগে তো আমি ছেলে গেছে থাকো না, তো আয়া বসতে রাত করে আইসে আনছে না, তো জিনিসটিও খাইছে না, না খাইয়া ওই হাতের মধ্যে এলাম পুষ দিছে, মানে বাই করে দিত, ডরতে আইতেছে আর কি, খাইতেছে না যে সুরে তো ভাবতেছে এটা জানা শোনাই মনে হইব, না জানলে ছেলেরা যে বাইক না কেমনে জানছে এটা কি বাইরের সুরে জানবো, ছেলেরা যে বাইক না দিয়ে আর কি। এরপরে দিয়ে গডরেজ খুলছে, মরিতে চাপা দা ধুইয়া সব ওয়ার্ডক টক সব খুলছে, দয়ের মেয়ে খুললা খাইছে না, টুকটাক জিনিস মনে হইতো আর ছোট মোটো কানের মানে যেটা হয়েছে, আর কিছু খাইছে না, নিতে পারছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।